বলেছে যে এখানে বলেছে যে ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার। বলেছে অরিজিনালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া provided for 7 fundamental rights, অর্থাৎ 1950 সালে যখন সংবিধান কার্যকর হলো সেই সময় মোট 7টি মৌলিক অধিকার ছিল। অর্থাৎ অরিজিনালি মানে প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল। হাউএভার দ্য রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 was deleted from the list of fundamental rights, অর্থাৎ এই 7টার মধ্যে অনুচ্ছেদ 31-এর যে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, এই মৌলিক অধিকারটা ছিল। তাহলে আর্টিকেল 31-এ রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, এই রাইটটি ছিল। ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু পরে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ রাইট টু প্রপার্টি আর মৌলিক অধিকার নেই। বাই দ্য কনস্টিটিউশন 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, এই পরিবর্তন সংবিধানের 44তম সংশোধনী আইন 1978-এর মাধ্যমে করা হয়। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 ইজ ইকুয়াল টু রাইট টু প্রপার্টি বা মৌলিক অধিকার থেকে, মানে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 6 ফান্ডামেন্টাল রাইটস, তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। তাহলে অরিজিনালি ছিল 7টি মৌলিক অধিকার। 44তম সংশোধনী আইন 1978-এ রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 মৌলিক অধিকার থেকে বাদ। বর্তমানে 6টি মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার এখন একটি সাংবিধানিক অধিকার, মানে কনস্টিটিউশনাল রাইট, যেটা আর্টিকেল 300A-তে রয়েছে। এটা আর মৌলিক অধিকার নয়। তাহলে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। 44তম সংশোধনী আইন 1978-এর মাধ্যমে অনুচ্ছেদ 31 এর সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে এবং সম্পত্তির অধিকার অনুচ্ছেদ 300A এর অধীনে একটি সাংবিধানিক অধিকার।